পাহাড় থেকে বাড়ি চলে যাচ্ছি জন্য যে আজকে ঘুরবো না তা তো না, আজকে অনেকগুলো জায়গায় মন শান্তি করে ঘুরে নিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, আমি সম্প্রীতি আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পাহাড়কে বিদায় জানিয়ে বাড়িতে আসতে একটু মনটা খারাপ করছিল, তো পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি আর দেখো আমি একটা সুন্দর হেয়ার স্টাইল করেছি। তো এরকম আমি চুল টুল কখনো বাঁধিনি, ভাবছিলাম যে কেমন লাগবে না লাগবে, তো বাঁধার পর দেখছি বেশ ভালোই লাগছে। আর এদিকে আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে ছিল নুডলস, আর নুডলসটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, এখানে 3 দিন থাকলাম, অনেক ঘুরলাম ফিরলাম, মজা করলাম, অনেক দারুণ দারুণ জায়গায় ঘুরলাম। আর যাদের সাথে এসেছিলাম আর কি, আমার মাসির কলিগদের সাথে, তো ওনারাও ভীষণই ভালো ছিল। তো সমস্ত জিনিস রেডি করে নিয়েছি আর আমি নিজেও রেডি হয়ে গেছি। তো আমি ভাবলাম যে ঘরটাকেও সুন্দর করে, যেভাবে প্রথম দিন ছিল গোছানো গাছানো, তো সেই রকমভাবে আমি ঘরটাকেও গুছিয়ে দিয়েছি। এই রুম, এই ব্যালকনি, তারপরে এই ঘোরা ফিরা সমস্ত কিছু ভীষণই মিস করবো আমি। তারপর তো রুম থেকে সমস্ত জিনিস আমরা বেড টের করে দিয়েছি, রুম পুরো ফাঁকা করে দিয়েছি আর এখন বাইরেও চলে এসেছি। তাই ভাবলাম একটুখানি জাস্ট একটু ভিডিও ক্লিপ নিই, তো সেটাই নিচ্ছিলাম। তো শেষমেশ হোমস্টেটাকে টাটা বাই বাই করে চলে আসি। আর আমরা যেই হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টেটার নাম হচ্ছে পূজা হোমস্টে, আর হোমস্টেটা শিলংয়ে। আর সমস্ত নাম্বার ডিটেলস সব কিছু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, মানে প্রথম ভিডিওটাতে। তো সমস্ত ডিটেলস যদি চাও তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। তারপর তো আমরা সোজা চলে আসি মংপু রবীন্দ্র ভবনে। তো আমাদের হোমস্টে থেকে এই মংপুতে আসতে সময় লেগেছিল কিন্তু আধা ঘন্টা। তো এখানে কিন্তু মানে মংপুতেই রয়েছে কিন্তু রবীন্দ্র মিউজিয়াম বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন। তো দেখতেই পাচ্ছ যে আমরা কিছুটা ভেতরে ঢুকে গেছি আর এখন আমরা টিকিট কাটবো। এই যে টিকিট কাউন্টার, তো আমাদের এখন টিকিট কালেক্ট করে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই মংপুতে এসে আমার একটা জিনিস দেখে ভীষণই ভালো লাগলো, সেটা হচ্ছে ট্রি হাউস। তো দেখো ওই যে কি সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে। আমার তো প্রথমে চোখেই পড়েছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এখানে মাঝে মাঝে 1-2 মাস করে থাকতেন এবং এখানে সময় কাটাতেন। আর এই রবীন্দ্র মিউজিয়ামে আসলে তোমরা অনেক কিছু দেখতে পাবে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়ানো ছবি, তো তারই লেখা বিভিন্ন রকমের কবিতা, লিপি, আরও অনেক কিছু কিন্তু এই রবীন্দ্র মিউজিয়ামে তোমরা পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বা বোলপুর শান্তিনিকেতন এইসব জায়গাতে তো অনেকবারই ঘুরেছো, তো এই ছোট্ট দার্জিলিং শহরের এই মংপুতে একবার এসে ঘুরেছেও, ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সত্যি এখানে এসে মনে হচ্ছিল যে আমরা যত যা দেখছি, যা কিছু চোখের সামনে রয়েছে সব কিছুতেই যেন তারই ছোঁয়া লেগে আছে। তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে একটু পেছনের দিকে এগিয়ে যাই। আর এখানে এসে আমার এত ভালো লাগছিল, চারপাশটা এত সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো গোছানো না, জাস্ট তোমরাই দেখো। যাই হোক, রবীন্দ্র ভবনে তো অনেকক্ষণ থাকলাম, তো বেশ ভালো লাগলো। তো এখন আমরা বেরিয়ে গেছি আর বেরিয়ে একটু মার্কেটের দিকে যাচ্ছি। তো এখানে খুব একটা যে মানে বড় বড় দোকান বা কিছু সেই রকম নেই, সব কিছুই মোটামুটি আছে আর কি। আর তার মধ্যে থেকে এই কাপের সেটগুলো আমার ভীষণ ভালো লাগলো, তো আমি এগুলো নিয়েছি। আমার কয়েকটা বান্ধবীকে দেবো আর আমার নিজের জন্য রাখবো, সেই জন্য আর আসলে ওখানে সব জিনিসই একটু বেশি এক্সপেন্সিভ, যাই হোক তাই অনেক কিছু নিতে পারিনি। তো এই কাপগুলো নিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল কত, 650 মনে হয়, হ্যাঁ 650 টাকা। মংপু থেকে প্রায় 2 ঘন্টা 20 মিনিট জার্নি করে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। আর এই রেস্টুরেন্টটার নাম টুসুস বেঙ্গলি রেস্টুরেন্ট। তখন প্রায় 1:15 বাজছিল আর এত জোরে খিদে পেয়েছে কি বলবো, মাথা খারাপ হয়ে গেছে খিদের চোটে। তারপর তো ফাইনালি খাবারটা চলে এলো আর আমি জাস্ট লোভ সামলাতে পারছি না, খুব খিদে পেয়ে গেছে। আর আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন থালি আর বাদবাকি সবাই নিয়েছিল ভেজ থালি। আসলে আমি ওখানে যে গেছিলাম সোমবার মঙ্গলবার পরপর ভেজ খেতে হয়েছে, আমার আর ভালো লাগছিল না, ওই জন্য আমি চিকেন থালি নিয়ে নিয়েছি। আর চিকেন থালিটা নিয়েছিল 250 টাকা আর ভেজ থালি ছিল 100 টাকা। আর চিকেনটা খেতে যা লাগছিল না, গ্রেভিটা জাস্ট অসাধারণ ছিল, মন পুরো শান্তি হয়ে গেছিলো খেয়ে দিয়ে। আর এনজিবিতে নেমেই এই পুতুলটা দেখে আমার বোনের কথা মনে পড়ে গেছিলো। যাই হোক, 1 পিসই ছিল আর আমি ওর জন্য নিয়ে চলে এসেছি, দেখে তো ভীষণ পছন্দ হচ্ছিল। যাই হোক, স্টেশনে চলে যাচ্ছি আর ব্যাগ ট্যাগ রেখে নিয়ে আবার টিকিট কাটতে যাচ্ছি। আমরা জানতামই না যে টিকিট কাউন্টারটা এতটা দূরে, আর এই ফাটা গরমের মধ্যে মানে ঠান্ডা থেকে এসে গরমের মধ্যে আবার ঢুকে গেছি, কি যে কষ্ট হচ্ছিল কি বলবো। তারপর তো আমাদের ফাইনালি ট্রেনও চলে এসেছে আর ট্রেনে উঠে পড়েছি। বাপরে, এবার একদম নিশ্চিন্ত হয়ে গেছি, কিন্তু ট্রেনে ওঠেও শান্তি নেই, হাইরে রোদের তাপ আর গরম। তারপর তো ঝালমুড়ি দেখে খুবই মুখটা চুলকাচ্ছিল, কি করবো আর একটু ঝালমুড়িও খেয়ে নিলাম।
তারপর তো গল্প করতে করতে আমরা মালদা স্টেশনে চলে এসেছি আর আমরা এখন নেমেও গেছি। আর মালদাতে এসে তো বাপরে মনে হচ্ছে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে, আরও গরম এখানে। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি আর ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড পেজটাকে ফলো করে দিও। বাই।